নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকেও রাত 8টায় আসলাম আর একটা অন্য এপিসোড নিয়ে। এপিসোডের বিষয়বস্তুটা আপনারা ইতিমধ্যেই পোস্টারে দেখেছেন বা দেখছেন। আমি সেটা নিয়ে নতুন করে আর কিছু বলছি না, মূল প্রসঙ্গেই আসবো। তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ, সেটা হচ্ছে যে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন। বর্তমানে গত দুদিন আগে মুখ্যমন্ত্রী একটা ঘোষণা করেছেন, পুজো কমিটিগুলোকে এবছর 85,000 টাকা করে অনুদান দেওয়া হবে। আর বিদ্যুৎ সম্পর্কেও তিনি বলেছেন যে বিদ্যুতের যে বিল, সেটা পুজো কমিটিগুলোর কাছে অত্যন্ত বেশি হয়ে যায়। গতবারে ছিল 65% ছাড়, এবারে উনি সিএসসির সঙ্গে কথা বলে ওটাকে 75% করেছেন। শুনে নিন উনি কি বলেছিলেন। 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা 1 করে দেবো। বিদ্যুতের ছাড় আগের বারে ছিল 2/3 মানে 66%, কিন্তু এবার আমি সিএসসির সাথে কথা বলেছি, 66% হবে না, 75% ছাড় করো, কারণ বিদ্যুতের দামটা একটু বেশি করে দিয়েছে। শুনলেন, 2018 সালে এই পুজোগুলোকে অনুদান দেওয়া শুরু হয়। 10,000 টাকা করে তখন অনুদান দেওয়া হতো। আর 2024 সাল অর্থাৎ 6 বছরে সেই অনুদান 10,000 টাকার জায়গায় দাঁড়ালো 85,000। 18 সালে যখন 10,000 টাকা করে অনুদান দেওয়া হতো তখন ছিল 28,000 ক্লাব। আর এই 6 বছরে এই অনুদান দেওয়ার ক্ষেত্রে ক্লাবের সংখ্যা বেড়ে হলো 43,000, মানে 15,000 ক্লাব বাড়লো অনুদান পাওয়ার ক্ষেত্রে এই গত 6 বছরে। এখন এই 85,000 টাকা করে যে দেওয়া হবে এবং তার সঙ্গে ইলেকট্রিকের যে ভর্তুকিটা দেওয়া হবে, 75% ছাড় দেওয়া হলে ভর্তুকি দেওয়া হবে, তার সঙ্গে থাকবে সরকারি অ্যাডভার্টাইজমেন্ট। অর্থাৎ শুধু অনুদান বাবদ এইবারে খরচ হবে সরকারের আপনার 365 কোটি টাকা। 365 কোটি টাকা। আর যদি ওই ইলেকট্রিকের ভর্তুকি, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট সব কিছু ধরেন, তাহলে সেটা দাঁড়াচ্ছে এবছরে 415 কোটি টাকা, যেটা সরকারের কোষাগার থেকে যাবে, আমার আপনার ট্যাক্সের পয়সা থেকে যাবে। এখন এই ব্যাপারে খুব মনে পড়ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কথা, যাকে আমরা হারিয়েছিলাম নির্বাচনে। যাদবপুর কেন্দ্রে তিনি পর্যুদস্ত হয়েছিলেন, মানে পরাজিত হয়েছিলেন। শুধু তাই নয়, তার নেতৃত্বাধীন সরকার, বামফ্রন্ট সরকারকেও আমরা হারিয়েছিলাম। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এনেছিলাম 2011 সালে বুদ্ধবাবুকে তাড়িয়ে। বুদ্ধবাবু কি বলেছিলেন এই অনুদান বা উৎসব প্রসঙ্গে, একটু শুনে নিন। উৎসবের জন্য টাকা, ক্লাবের জন্য টাকা। আপনি গত 6 মাসের একটা খরচের হিসাব বার করুন এই সরকারের। এটা বিপজ্জনক প্রবণতা। এটা কোনো সেন্স অফ প্রায়োরিটি নেই, দিশা লক্ষ্য সবকিছু হারিয়ে গেছে। এর ফল শেষ পর্যন্ত পশ্চিমবাংলা ভীষণভাবে ভুগবে। শুনলেন, সত্যি আজকে আমরা বুদ্ধবাবুকে হারিয়ে প্রতিটা মুহূর্তে কিন্তু অনুশোচনায় ভুগি। যে মানুষটার মুখ্যমন্ত্রিত্ব কালে প্রতি বছর নিয়ম করে টেট পরীক্ষা হতো, এসএসসি পরীক্ষা হতো, সেখানে ছেলেমেয়েরা স্কুলগুলোতে চাকরি পেত, সরকারি ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রেও কিন্তু চাকরিগুলো পেত, কিছু বাকি থাকলেও শেষ পর্যন্ত কিন্তু ডিএটাও প্রায় মিটিয়ে ফেলেছিলেন, কেন্দ্রীয় হারে ডিএ, অল্প কিছু বাকি ছিল। সেই সময় কিন্তু স্কুলগুলোতে মিড ডে মিলে
সুখাদ্য পরিবেশিত হতো, পুষ্টিকর খাদ্য পরিবেশিত হতো, 8,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যায়নি। আজকে বুদ্ধবাবুর কথাগুলো এখন মিলছে। আর এই বুদ্ধবাবুর কথার প্রেক্ষিতে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটাও একবার শুনে নিন। উৎসব করবে না তো কি সাধ্য করবে? শকুনের ভাগাড় তৈরি করবে। অর্থাৎ সরকারি কর্মচারীদের দিয়ে দেবো না, পয়সার অভাব, পয়সা নেই। সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য বলছে, হাইকোর্টে রাজ্য বলেছে, দিয়ে দেবো কি করে, পয়সা নেই। হাজার হাজার ছেলে প্রায় বছর খানিকের ওপর ধরে ধর্মতলার রাস্তায় হত্যে দিয়ে পড়ে আছে, তাদের হকের চাকরি চুরি হয়ে গেছে, চাকরি পাচ্ছে না। মিড ডে মিলে 5 থেকে 5.5 টাকা ছাত্র পিছু বরাদ্দ, একটা ডিমের দামই এখন 6 টাকা 6.5 টাকা। তাহলে কি খাবার পায় তারা? মিড ডে মিলে বরাদ্দ নেই। আজকে খেলা মেলা মৎসব, এই পুজোর অনুদান, ইমাম মুয়াজ্জেমদের ভাতা, পুরোহিতদের ভাতা, এতেই আমাদের রাজ্য এগিয়ে। একটা সাংবিধানিক স্ট্রাকচারে একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার, সংবিধানে কথা বলা নেই যে আমার আপনার ট্যাক্সের টাকায় যে কোনো ধর্মীয় অনুষ্ঠান অথবা যে কোনো ধর্মীয় কাজে সেই আমার আপনার ট্যাক্সের টাকা খরচ হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী সেগুলোকে থোড়াই কেয়ার করছেন। আজকে লজ্জা লাগা দরকার, আমাদের লজ্জা হওয়া দরকার। আর মুখ্যমন্ত্রীর এই অনুদানগুলো দেওয়ার পেছনে যে কারণ সেটা তো উনি ব্যক্তই করেছেন। কি বলেছেন শুনুন। যখন প্রয়োজন হবে সাহায্য করবেন তো। অর্থাৎ প্রয়োজন হলে দেখবেন তো। প্রয়োজনটা কিসের? এই ক্লাবকে দিয়ে উনি ভোট কন্ট্রোল করেন। কোনো না কোনো ক্লাব, কোনো না কোনো তৃণমূল নেতা বা মন্ত্রীর নিয়ন্ত্রণে ভোটের সময় গুন্ডামো করে ভোট লুট করে জেতার জন্য এই ক্লাবগুলোকে হাতে রাখার এত মরিয়া চেষ্টা। তাতে আমার আপনার বিদ্যুতের বিল বাড়ুক, আলুর দাম 40 টাকা হোক, আনাজপত্রের দাম মানে আগুন হোক, তাতে কিচ্ছু এসে যায় না। আজকে পরিষ্কার মুখ্যমন্ত্রীর কথা, প্রয়োজনে থাকবেন তো, প্রয়োজন তো তারা আছেন। পাড়ায় পাড়ায় ক্লাব, সব ক্লাব বলছি না, কিছু ক্লাব ব্যতিক্রমী আছে, কিন্তু অধিকাংশ ক্লাব এই আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের মতন তারা আছে, জ্যান্ত সিংরা আছে, তারা আজকে আপনাদের ভোট কন্ট্রোল করে, আপনাদের জেতায়। আর সেই কৃতজ্ঞতা বশত তাদেরকে পুজোর জন্য অনুদান দিতে হয়। এর আগে ক্লাবগুলোকে 4-5 লক্ষ টাকা করে দিয়েছেন। কটা ক্লাবে জিম হয়েছে, কটা ক্লাব সামাজিক কাজ করেছে সেই কাজে সেই টাকা দিয়ে, কটা ক্লাব উন্নয়ন করেছে এলাকার, খবর নিয়েছেন? এমনও অনেক ক্লাব পেয়েছে যে ক্লাবের কোনো অস্তিত্ব নেই, এমন অনেক ক্লাব পেয়েছে যে ক্লাবের কাজ হচ্ছে শুধু ক্যারাম খেলা কিংবা বৎসরান্তে একটা রক্তদান শিবির, সেই ক্লাবও পেয়েছে। সুতরাং আজকে বুদ্ধবাবুর কথা বারে বারে মনে পড়ে। বুদ্ধবাবু হেরে গেছেন, কিন্তু তিনি জয় করে আছেন আমাদের মনটা। তাই বুদ্ধবাবুর ওই কথা দিয়েই এপিসোড শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল রাত 8টায়। শুনুন বুদ্ধবাবুর সেই কথা। কোনো দিশাহীনতা, এর ফলে আমার তো দুশ্চিন্তা হচ্ছে, ধরুন এই পার্টি যেতে এই পার্টি হারে, ঠিক আছে, তো 5 বছর পর পশ্চিমবাংলা কোথায় গিয়ে দাঁড়াবে?